আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ গোলাম সরওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব, আপনি বুঝতে পেরেছেন যে আমাদের হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব যাকে বলা হয়, যিনি এই বাংলাদেশের হজযাত্রীদের জন্য নিয়ম নীতি সুন্দর করে দেওয়ার জন্য এবং হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে আল্লাহর ঘরে যেতে পারেন এবং সেই সাথে ধর্ম মন্ত্রণালয়ের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে তারা হজ কার্যক্রমটা যাতে সঠিকভাবে পরিচালনা করেন, এজন্যই হাবের সৃষ্টি হয়েছে। এই হাব এতগুলো হজ এজেন্সি যারা হজ হাজিদেরকে নিয়ে যান, তারা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হজে নিয়ে যান, সেজন্যই কিন্তু এই হাব এই ব্যবস্থাপনাগুলো করে থাকে, সুন্দরভাবে হাজিরা যাতে আল্লাহর ঘরে যেতে পারে, আল্লাহর মেহমান হয়ে তারা যেন আল্লাহর দরবারে সঠিকভাবে কাজগুলো করতে পারে। সেজন্যই আমাদের আজকে সৈয়দ গোলাম সরওয়ার মোহতারাম সভাপতিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি যে আমরা আসলে হজ ব্যবস্থাপনা নিয়ে আপনি যদি বলেন যে আমরা এই যে 2025 সালের সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য আমরা আসলে কি করতে পারি। আপনি তো নতুনভাবে নবনির্বাচিত সভাপতি হয়েছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে এই হজ ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন এবারে? ধন্যবাদ RTVর সঞ্চালক জনাব বরকতুল্লাহ ভাই। আমরা হজ আসলে একটা ইসলামিক 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ। যাদের আর্থিক, মানসিক, শারীরিক এই তিনটা যারা উপযুক্ত তারাই হজে ফরজ হয়ে গেছে। এবার হজটা একটু ডিফিকাল্ট হবে এই জন্য যে এখানে আমরা আগে আমাদের কোটা ছিল 100 থেকে 300, এবছর সৌদি সরকার এটা 1000 করে ফেলছে। তো একটা এজেন্সির জন্য 1000 হাজিদের সেবা দেওয়াটা কষ্টকর। আবার এখানে এই 1000 হাজি যারা মিনিমাম 1000 হাজি, কারো 1100 কারো 1200 আছে, ওইসব এজেন্সিগুলার কিছু লিড এজেন্সি আছে, সহযোগী এজেন্সি আছে। সহযোগী এজেন্টগুলো নিয়ে যদি আমরা লিড এজেন্সি সহ ঐক্যবদ্ধভাবে আমাদের হজের কাজগুলো যার যার হজ শেষে যদি সেবা করে, তাহলে এটা আরও সহজ হয়ে যাবে। আর এবছর মিনা, আরাফা, মুজদালিফা আমরা গত বছরের চেয়ে, যেমন আরাফা থেকে মুজদালিফা যাওয়াটা খুব কষ্টকর। ওই সময় মাগরিবের সূর্য অস্তের পরেই আপনাকে আরাফা ছাড়তে হবে মুজদালিফার উদ্দেশ্যে। তো তখন কিন্তু তখন বাসের সংকলন হয় না। এই জন্য বাসের সংকলনের জন্য এবার আমরা মুআল্লিমকে বলছি মিনিমাম 70টা করে 70 জন যাত্রী বা 70 জন হাজি যেন একটা বাস করে যেতে পারে। আর তারা কী করে 50 জন হাজি উঠায় আর 50 জন হাজি রেখে দেয়। কিন্তু বাস হলো 100 জনের জন্য, গত বছর ছিল। এবছর মুআল্লিম বলছে যে 70 জন হাজি আমরা একবারে নিয়ে যাব, 50 জন বসবে আরগুলা দাঁড়িয়ে যাবে। একবারে নিয়ে গেলে তারা আর মুজদালিফা জায়গা পাইতে সমস্যা হবে না। সেটা একটা ভালো দিক। আরেকটা হলো এবছর যে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, এদের সাথে ওখানের এক্সপিরিয়েন্স লোক আছে, আমাদের জহির সাহেব আছে, তারপরে মাহুর সাহেব আছে, এখানে যারা যারা কাউন্সিলর আছে, মানে হজ ব্যবস্থা এখানে আমাদের মতিউল ইসলাম সাহেব আছে, আমাদের এডিশনাল সেক্রেটারি, উনি পুরাতন, যদিও আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় নতুন। তো এদেরকে গাইড করে আমরাও তো আজকে প্রায় 30 বছর এই হজের সাথে কাজ। আমি 25 বছরে আমি 25 বার আমি হজে গিয়েছি এবং হাজিদের সাথে আমি থাকি। আমাদের কমিটি সব পুরাতন লোকদেরকে নিয়ে আমরা এবার কমিটি আমরা পেয়েছি। তো এই কমিটি এবং হজ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন মন্ত্রণালয় সহ আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো কালকে। আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমাদের এই যে সমস্যাগুলো আছে
সৌদি আরবের সমস্যা, বাংলাদেশে এখনও আমরা বাড়ি ভাড়া করতে পারিনি, বাড়ি ভাড়া তস্ত্রিয়ে বাইরে হয় নাই, তারপরে আমাদের এখানে খাওয়ার ক্যাটারিংয়ের টাকাটা আমরা পৌঁছাতে পারিনি, এইসব কিছু চ্যালেঞ্জ আছে। এগুলা অচিরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মানে সামগ্রিক হজ ব্যবস্থাপনায় যে এই যে যে নিয়মগুলো আপনি বলছেন, এই নিয়মগুলো যথাযথভাবে পরিপালন করে একজন হাজিকে তো সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সামনে সৃষ্টি হবে কিনা, যে কারণে হাজি হজে যেতে পারবে না, এরকম কোনো সংকট সৃষ্টি হতে পারে কি? না, সেটা মাঝে মাঝে সিট নিয়ে ঝামেলা হয়। তারা ওই যে মদিনার যে 8 দিনের যে সিটটা, মদিনার তো 8 দিন থাকতে 8 দিন থাকতে হয়। জি জি জি। এটা যদিও ফরজ না, কিন্তু মানুষের আবেগের জন্য থাকতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবে, ওখানে নামাজে 40 ওয়াক্ত নামাজ পড়বে। তো ওই 40 ওয়াক্ত নামাজে পড়ার পরেই যে প্যাকেজটা হবে, সেই প্যাকেজের মধ্যে ম্যাক্সিমাম প্যাকেজটা হলো 3টা প্যাকেজ থাকে, এই হজের আগে হজের পরে। ওই 6টা প্যাকেজের মধ্যে হয়তো 8টা ফ্লাইট হয়তো ঠিকমতো যায়, আর অন্যান্য ফ্লাইটগুলো ওই ডিউ টাইমে যেতে পারে না, মানে ডিউ টাইমের শিডিউলটা হয় না। জি জি। তো এবার আমরা বলছি যে মদিনাতে এবারে আমরা টেলিভিশনে বা সব জায়গায় বলবো যে মদিনাটা আসলে ম্যান্ডেটরি না, এটা যে 4 দিনও থাকতে পারেন, 5 দিনও থাকতে পারেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু জিয়ারত করবে, এটা একদিনেই যথেষ্ট। তারপরে যদি একটু নামাজ পড়তে চায় 3 দিন 4 দিন থেকে যদি লোক চলে আসে, অন্যান্য দেশেরা ওইভাবে করে 8 দিন থাকে না যেহেতু। তো সেটা আমরা প্রচুর প্রচারণা করব, আমাদের এজেন্টদেরকে বলবো, হাজিদেরকে বলবো, আমাদের মন্ত্রণালয়কে আমরা সহযোগিতা করব, এই ধরনের একটা বিজ্ঞপ্তি দেয়। তাহলে আমাদের এই হজের যে শিডিউলটা, সেটা সুন্দর হবে, শিডিউলটা সুন্দর হবে। আমরা একটা বিরতি নিয়ে আসবো আবার ইনশাল্লাহ আপনার কাছে। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হজ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ। এটি মহান স্রষ্টা আল্লাহর সাথে সান্নিধ্য লাভের একটি অন্যতম উপায়, এবং সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন এটি করবার জন্য ফরজ করে দিয়েছেন। এজন্যই আমাদের বাংলাদেশ থেকে প্রায় অসংখ্য মানুষ, প্রায় গত বছরও গিয়েছিল 85,000, এবারও প্রায় এরকম সংখ্যক হাজি আমাদের সাথে এবারে আল্লাহর উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা আশা করছি। তো এই হাজিদেরকে সুন্দরভাবে সেখানে গিয়ে হজ ব্রত পালন করানো, এটি যেমন সরকারিভাবে একটা ব্যবস্থাপনা রয়েছে, তেমনি বেসরকারিভাবে যে ব্যবস্থাপনাটা, এটা 97% বলা যায় যে এটি সব বেসরকারিভাবেই করা হয়ে থাকে। সেই বেসরকারি এজেন্সিদের একটি সংগঠন হাব, সেই হাবেরই সম্মানিত সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আমাদের মাঝে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন। আমরা তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনতে চাই, যে তথ্যগুলো জানলে যে সকল হাজিগণ এবারে হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন, সেই হাজিদের জন্য অনেক উপকারী হতে পারে। এবং আমরা কিভাবে হজের জন্য প্রস্তুতি, কিছু বিষয় আছে যেটা হাজিদের জন্য নেওয়া দরকার, সেই প্রস্তুতিগুলো গ্রহণ করব। এবং আমাদের আন্ডারে যে গাইড থাকবেন, সেই গাইডদের ভূমিকাগুলো কি হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ওনার কাছ থেকে শুনতে চাই। যে আপনি যদি বলেন। আমরা এমবেসি আর আমাদের ধর্ম উপদেষ্টার কাছে আমরা আবেদন করেছিলাম, গতবার 100 জনের জন্য একটা আমাদের হজ মিশন বিষয় বলে, সেটা হলো কোনো মোয়াল্লেম ফিলাক বারকোডের মতো। ওই বিষয়গুলো আমরা বলছি যেসব এজেন্সি সহযোগী এজেন্ট, এখানে 751 জন হজ এজেন্ট আছে, সেই 751 জনের জন্য 751টা হজ বিষয় বা মিশন বিষয় বলে, মিশন বিষয় যদি দিয়ে দেয়, তাহলে তারা তাদের নিজস্ব হাজিগুলো ওখানে গিয়ে তারা সেবা করতে পারে, তাদের বাড়ি ভাড়া তারা করবে, তাদের খাওয়াটা তারা করবে। তাহলে আর আমাদের লিড এজেন্সি যারা 1000 বা 2000 যারা হাজির নিচ্ছে, এদের উপরে অনেক চাপ কমে যাবে এবং হাজিরা সেবা পাবে। তো উনি রাজি হয়েছে, ওখানে 800 সামথিং ভিসা সৌদি আরব থেকে অনুমোদন আছে, সেখান থেকে সরকারিভাবে হয়তো 100-150 যাবে, আর বাকি ভিসাগুলো আমাদেরকে দিলে আমরা ভিসা দিয়ে সব আমাদের সহযোগী এজেন্ট যাদের 20টা 30টা 50টা হাজি আছে,
এরা সবাই নিজস্বভাবে 20-50 জন হাজিরাও যাতে করে সুন্দরভাবে একটা গ্রুপ ভিত্তিক যেতে পারে, এজন্য এই হাজিদের জন্য তো হোটেল ভাড়া করতে হবে, এদের জন্য অন্যান্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, এটার জন্য তো একজন গ্রুপ লিডার যিনি থাকবেন তাকেই তো এটার ভূমিকা পালন করতে হয়। এই জন্য আপনারা বলছেন যে তাদের যাওয়ার জন্য যে হজ মিশন ভিসা, এটা সরকার অনুমোদন করবে বলে আপনি মনে করতেছেন, তাই তো? এবং এটা আপনারা অনুমোদন করানোর জন্য চেষ্টা করছি এবং আমরা আবেদন করেছি, ওনারা মোটামুটি রাজি হয়েছে। জি জি, আপনার কাছে জানার বিষয় হলো আরো বিষয় ব্যাপারে। জি জি, এখন এই যে আমরা যে হজ পালন করছি এবারে, আর প্রতি বছর কিন্তু অসংখ্য মানুষ কিন্তু উমরায় যাচ্ছেন। হজের মূল্যটা এত বেশি হঠাৎ করে হয়ে গেছে যে কারণে মানুষ কিন্তু হজের, আমরা দেখেছি 1,27,000 কোঠা ছিল, সেই কোঠা থেকে কিন্তু আস্তে আস্তে নেমে প্রায় 80,000 85,000 হয়েছে। তার মানে অনেক লোক কিন্তু আগে কিন্তু হজে যাইতো, কিন্তু এখন যেতে চাচ্ছে না বা পারতেছে না। এর কারণটা কি, আপনি কি মনে করেন? এর কারণ হলো এখানে হজের টাকাটা বেড়ে গেছে। আগে 2 লাখ 3 লাখ বা 4 লাখ টাকা দিয়ে হজে যেতে পারতো। এবছর 1,52,000 টাকা শুধু সরকারের মোয়াল্লেম ফি দিতে হয়। আগে মোয়াল্লেম ফিটা ছিল 189 রিয়াল, প্রায় 30-35,000 টাকা। এটা বেড়ে গেছে, প্রায় টিকিটের দাম বেড়ে গেছে, ডলার দাম বাড়াতে টিকিটের দাম বেড়ে গেছে। তারপরে গত বছর থেকে এবার 35,000 টাকা কম টিকিটের। তারপরে ওখানে বাড়ি ভাড়া, এগুলো বাড়ি ভাড়া রিয়েল পাঠাইতে হয়, রিয়েলের দাম বেড়ে গেছে। সব কিছু মিলে এখন মিনিমাম 6 লাখ টাকা নিচে কোনো হাজি যেতে পারে না। তো যারা যেতে পারতেছে না তারা কিন্তু আবেগে, তারা মনে করছে যদি হজে যেহেতু আমার ফরজ হয় না, আমার টাকা নাই, আমি ওমরা করে চলে আসি। তো ওমরা করতে গিয়ে এখন প্রচুর ওমরা যাত্রী, এখন বিশেষ করে এই রমজানের সময় মানুষ এতেকাফ করে, 10 দিন করে মানুষ থাকে মক্কা শরীফ, মদিনা শরীফ। এই জন্য এবছর অনেক হাজি চলে গেছে, তাদের ওই মক্কা এবং মদিনা শরীফে আর জায়গা নেই। এই জন্য তারা কোটা সিস্টেম করে ফেলছে যে যদি 2 জন বের হয় 2 জন ঢুকতে পারবে। এইভাবে যারা গেছে তারা তো ওই এতেকাফ করে ছাড়া আসবে না। এই জন্য এখন মোটামুটি বন্ধর মতোই চলে। সমস্যা হচ্ছে ওমরার যে যাত্রীদের ভিসা হচ্ছে না। অনেক এজেন্সি কিন্তু অ্যাডভান্স টিকিট করে ফেলছে, ওই যে গ্রুপ টিকিট 30টা 35টা 50টা করে। এবং গ্রুপ টিকিটের সিস্টেম হলো প্রথমে তারা 25% পেমেন্ট করবে সৌদি এয়ারলাইন্স, এরপরে একটা সময় সার্টেন পিরিয়ডে, মানে 15 দিন বা 20 দিন আগে, ফ্লাইটের 20 দিন আগে বা 15 দিন আগে তারা সময় দিবে। ওই সময়ের ভিতরে আরও 75% দিয়ে দিবে। এখন যাদের টিকিট, যাদের ফ্লাইট 18 তারিখ 20 তারিখ 25 তারিখ, ভিসা হয় নাই, তো তারা যাবে কীভাবে? ওরা তো যেতে পারতেছে না। ঠিক আছে, যেতে পারতেছে না, আল্লাহ এখন যদি তার টাকা কি ফেরত পাবে? ওই টাকাটা ফেরতের জন্য আমরা চাচ্ছি। আমরা এয়ারলাইন্সকে বলছি যে যেহেতু ভিসা দিচ্ছে না সেহেতু তারা যেতে পারতেছে না, তোমরা ফ্লাইটটা সৌদি আরব থেকে আনিও না, তোমরা এটা ফ্লাইট ক্যান্সেল করো, ক্যান্সেল করে আমাদের টাকাটা রিফান্ড দিয়ে দাও। এরপরে রমজানের পরে বা হজের পরে যখন যাবে তখন আবার আমরা টিকিট করব। কিন্তু তারা এটা মানতেছে না। তাদের হলো গ্রুপ সিস্টেম হলো নন রিফান্ডেবল টিকিট, কোনো রিফান্ড পাওয়া যাবে না। তারপরে একটু রাজি হয়েছে যে তারা $150 দিয়ে হজের পরে যাবে। হজের পরে যাবে, আমরা 1,15,000 টাকা দিয়ে টিকিট কাটলাম। তারপর আবার $150 যোগ করলে প্রায় সেখানে আরও 30,000, 1,45,000 টাকা হয়ে যায়। কিন্তু অনেক বেশি। তখন ওই টিকিটের দাম হয়ে যাবে 80,000, 75,000। এই ডিফারেন্স অফ ফেয়ার প্রায় 70,000 টাকার মতো প্রতি টিকিটে লস হবে এবং এই টাকাটা ব্লক থাকবে। তো এটার জন্য আমরা সিভিল এভিয়েশন আমাদের আমাদের মিটিং করছে, সিভিল এভিয়েশনের কাছে আমরা চিঠি দিয়েছি যে ঠিক আছে, আল্লাহ যদি আল্লাহ যদি না দেয়, মানে আল্লাহর তরফ থেকে যদি ওনার ওমরাটা যদি এটা না দেয় তাহলে তো সেই ওমরা যেতে পারবে না, কিন্তু তার টিকিটের টাকাটা তো আমার যেতে পারে না। তো আমরা চাচ্ছি যে যেহেতু ভিসাটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার মতো, সেখানে যারা ভিসা পায় না তাদের টিকিটগুলো যেন রিফান্ড দিয়ে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি আমাদের RTVতে এসে আপনি কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন এবং হজ ব্যবস্থাপনা নিয়ে একটা সুন্দর নীতিমালা তৈরি হচ্ছে যাতে হাজিরা সত্যিকার অর্থে নির্বিঘ্নে যেতে পারে সে ধরনের ব্যবস্থা আপনারা তৈরি করছেন, এগিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি RTVর পক্ষ থেকে। জি বরকতুল্লাহ ভাই, আপনার মাধ্যমে আমি RTVকে আমি ধন্যবাদ জানাই যে RTV সুন্দরভাবে যে কাজ করে যাচ্ছে হজের এবং ইসলামিক যে ধারণা নিয়ে আজকে প্রায় অনেক বছর যাবৎ RTV এই ধরনের প্রোগ্রাম করছে। এই জন্য RTVকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং হাবের পক্ষ থেকে
অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখলেন হজ বিষয়ক একটি সুন্দর চমৎকার আয়োজন বিআরবি নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আজকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করলাম যাতে করে একজন হাজি সুন্দর এবং সুষ্ঠুভাবে হজে যেতে পারেন, ওমরায় যেন সঠিকভাবে যেতে পারেন। সেজন্যই হাব যে ব্যবস্থাপনা নিচ্ছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিকভাবে হাজিরা সেবা পাক, সেটাই আমরা আশা করছি, প্রত্যাশা করছি, কামনা করছি। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah